গত কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হওয়ার ফলে আজ একটু বৃষ্টিটা কমেছে। সেই কারণে আমি ছাতা নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম, দেখলাম তবুও ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। ওদিকে মায়ের পুজো হচ্ছিল, সেই কারণে আমার কথাটা হয়তো শুনতে সবার অসুবিধা হবে, কিন্তু কোনো ব্যাপার না, সবাই একটু মানিয়ে নিও। তো এই বৃষ্টির মধ্যেও রোহন স্কুলে যাচ্ছিলো, আমি তো দেখেই অবাক হয়ে গেছি। আর জানো, কালকের এত বৃষ্টি হচ্ছিল, কালকেরও কিন্তু রোহন স্কুলে গেছিলো। তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে দেখো এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে, কোথাও কিন্তু জল জমতে বাকি নেই। আর ওই সাইডটাই তো রাস্তায় একেবারে জল জমেই গেছে, হাঁটাই যাচ্ছে না। আকাশটা তবুও মেঘলা হয়ে আছে, যেন এখনই বৃষ্টি আসে। এই বর্ষার সময় যারা গ্রাম বাংলায় থাকে তারা হয়তো জানে যে এই সময়টা কিন্তু মাছ পাওয়া যায়। আমার মাও সেরকম করে আমাদের ওই ক্যালভেট মতো আছে, ওখান থেকে জল যাচ্ছিলো, ওখান থেকে মাছগুলো নিয়ে এসেছিলো। আর এই মাছের কিন্তু ভাজা চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। আর এখন যে মাছটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না, এই মাছটা কিন্তু এখন আর দেখা যায় না, কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এই মাছটাকে তো আমরা প্যাকাল মাছ বলে চিনি। তোমরা কে কেমন মাছটা কোন নামে চেনো অবশ্যই কিন্তু জানো। আর ঠিক তারপরে আমার মা আর একটি বড় মাছ ধরেছিল, মানে যে ছোট ছোট চুনো মাছ ধরা হচ্ছিল তার থেকে অনেকটাই বড় মাছ ধরে এনেছিল। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে ছ্যাঁকুন জাল আছে, ছ্যাঁকুন জালে ধরে নিয়ে এসেছিলো। যদিও মাছটা খেতে পারলাম না, তো পুকুরে তারপরে মাছটাকে মা ছেড়ে দিয়েছিল, খেতে পারলাম না। এতটা বৃষ্টি হচ্ছিল, পাখিগুলোও কিন্তু বৃষ্টিতে খুব সমস্যায় পড়ে গেছিলো। সেই কারণে মাঝে মাঝে আমাদের বাড়িতেও আসতো এই পাখিগুলো, আর যখন তখন খাবার থাকতো ওরাও খেত। তো তারপরে আমার মা বাগানে চলে যায়, বাগানে কিছু শাকসবজি হয়েছিল, সেগুলো তুলে আনছিল, আর আমি একটু ভিডিও করছিলাম। যতই যাই হোক, নিজের গাছের শাকসবজি চাষ করে সেখান থেকে তুলে রান্না করাটা কিন্তু একটা আলাদাই ব্যাপার থাকে। আর তোমাদেরকে দেখাই, গত দুদিন যাবৎ এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে, পুকুর একদম কিন্তু ডুবে জলে পুরো সমান সমান হয়ে গেছে, আর উঠোনেও কিন্তু জল আসতে বাকি নেই। তো আজকের ছিল এই ভিডিওটা, অবশ্যই কিন্তু জানিও কেমন হয়েছে, আর এই ভরা বৃষ্টিতে কে কেমন আছো অবশ্যই কিন্তু বলো আমার এই ভিডিওর কমেন্টে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা রইল। দেখা হচ্ছে পরের কোনো ছোট মিনি ব্লগে। ততক্ষণ চলো, সবাইকে টাটা, বাই।